কেমন কামেল পীর, কেমন কামেল পীর গো বাবায়, কেমন কামেল পীর। নেই গো বাবার দাড়ি টুপি তবু লোকের বীর গো বাবায়, কেমন কামেল পীর। বলি বাবার হাতি সারা লোক হয়ে যায় পাগল পাড়া। ঠকঠকিয়ে কাপে কলক, ঠকঠকিয়ে কাপে কলক, রয় না রে স্থির। কেমন কামেল পীর, কেমন কামেল পীর গো বাবায়, কেমন কামেল পীর। নেই গো বাবার দাড়ি টুপি তবু লোকের বীর গো বাবায়, কেমন কামেল পীর। কন্যা নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে এরকম পীর আছে না নাই? আমি এক দরবারে গেলাম, তখন আমি হাটাজারিতে পড়ি, এই টুপি মাথায় দিয়ে গেলাম। যাওয়ার পর কিন্তু এই টুপি মাথায় ছিল, তাড়াতাড়ি খুলে। আমি কি ভাই কারণ কামনা তো হবে। আমরা 5টার সময় হাটাজারি মাথার সাথে গেলাম। আমি কি ভাই দরবারে তো যে কোনো লোক আসার অধিকার আছে না নাই? সরমনে জান না অনেকে, কোনো হিন্দু খ্রিস্টান কোনো বাধা আছে? যে যেই পোশাক নিয়ে যায় কোনো বাধা আছে নাকি? যারা সরসিনা গেছেন কোনো বাধা? আমি গেলাম মতন তাড়াতাড়ি টুপি ডাকেন, নাহলে তাড়াতাড়ি টুপি খোলেন। আমি তো ভাই অপরাধটা কি? অপরাধ আমরা অহাবি মানুষ। আমি কো অহাবারিকে আপনাকে দরবারে আওয়ার সুযোগ নেই, তো হুজুর এত কথাটা কইেন না। ঢুকলাম, এখন দেখলাম, যখন দেখার জন্য গিয়েছি, যেহেতু হাটাজারি তো কাছে, দরবার নাম বলতে চাই না। যাওয়ার পরে দেখলাম পীর সাহেব এরকম পাউডার এরকম রাখলো। দেখলাম যে বিভিন্ন মানুষগুলা পীর সাহেবের পায়ে সেজদা করে, নাউজুবিল্লাহ। ইসলামের বিধান অনুযায়ী আল্লাহর কসম, বাংলাদেশ ইসলামী হুকুমত নাই দিকা সাথে সাথে ওদের গর্দানটি খণ্ডিত করা লাগবে। কথা বলতো কে? दर्द दिल किससे कहो अगर कोई हम सभा चूजात अगर दर्द दिल ने खाता आराम दिमागे उसको का सूजात। কার কাছে দরদের কথা বলবো? যেই সমস্ত বেঈমান যারা সরাসরি সেজদা নিতেছে, ওদেরকে যারা পীর মানে, তারপর যদি ওদেরকে কিছু বলা না যায়, কোন দেশে বসবাস করতেছি? দেখলাম 65 থেকে 70 বছর আল্লাহকে সাক্ষী রেখে বলি, একজন বৃদ্ধা মহিলা পাও সারা যখন সেজদা দেয়, মনে হয় ভিতরে কলিজা আগুন ধরে গেল। তোর বাড়ি থাকলে সাথে সাথে গর্দান উড়াই দেওয়া। চিন্তা করছেন কত বড় বেঈমান? অথচ আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা দেওয়ার জন্য অনুমতি চাইলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তবে মারজওয়ানের গোত্রের বিভিন্ন লোকেরা বিভিন্ন নেতাদেরকে সম্মান জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু যদি সুযোগ দিতেন আমরা আপনাকে সম্মান জানাই। আল্লাহর পয়গম্বর সাবধান, একমাত্র এই কপালটা কার জন্য রিজার্ভ? আর মুখ খুলে বলেন না কার? আল্লাহর জন্য। আল্লাহর কসম, একমাত্র এই কপাল নাড়ে যায় মাওলার জন্য। মাওলা ছাড়া তামাম পৃথিবীতে এই মাথা নত করা তামাম পৃথিবীতে কারোর কাছে যায়? কথা বলেন না কা? যদি থাকতো একমাত্র নারীদেরকে আল্লাহর পয়গম্বর বলেন, যেহেতু সেজদা হারাম, মালিক ছাড়া কারোর কাছে মাথা নত করা জায়েজ নাই। যদি সেজদা দেওয়ার কোনো সুযোগ সিস্টেম থাকতো, তাহলে নারীদেরকে বলতো তার স্বামীর পায়ে জন্য কি সেজদা দিতে। তামাম পৃথিবীতে যেহেতু নাই, সুযোগও নাই, অথচ বিভিন্ন দরবারে হাজার হাজার মানুষগুলা সেজদা নিতেছে, মগার গ্রুপ গুলায় যায় তারা তারা দেখতে আসে, অথচ চিন্তাও করে না। আল্লাহর কসম, ইন্নাল মুশরিকিনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম। যারা মুশরিক এদেরকে কাবার কাছে পর্যন্ত যাওয়া নিষেধ, অথচ এই মুশরিক গুলা জান্নাতে ঢুকিয়া। কথা বলেন না কা? এই জন্য বাঙালি জাতি তো আমরা মনে করছি কিছু লাভ খাপ দেখাইলি। আমার একজন আগে হক্কানি লাইনে ছিল, পরে আমার কাছে আপনি দুই দরবারে যান, দেখবেন আপনার কলব তো জারি হয় না, আমাকে দেখেন না কলব জারি হয়ে গেছে, অথচ মুখে দাড়ি নেই। মুখে কি দাড়ি নাই, টুপি নাই, অথচ এখন কলব বলে জারি করিয়া দেয়। আর কাউজন আমাদেরকে সিস্টেম আছে, আমাদেরকে প্রত্যেক যারা আমরা মুরিদ আছি, আমাদের প্রত্যেকের কাফনের মধ্যে একটা ঠিকানা দেওয়া হয়। আমি কি কারণ কইরা যে অমুক লোক, আমি কি নাউজুবিল্লাহ, পীর সাহেবরা জান্নাতে লয়ে যাবে, কি কর? আল্লাহ শুকুর, মেহেন্দিগঞ্জে আল্লাহর খাস রহমত তাবলিগ জামাতের মাধ্যমে, চরমানের মাধ্যমে আল্লাহ শুকুর শুকরিয়া করতে অনেক মনে করেছে আর আমরা চরমানের তালার না। আল্লাহর কসম, আল্লাহর বদলে হকের জান্ডা বেশিরভাগ বাংলাদেশে তবলিগ যারা কমিয়াপন্থী এবং তবলিগ সরসিনা, এই হক্কানি আল্লাহওয়ালাদের মাধ্যমেই কি
সেরেক মুক্তগুলা মানুষ হইতে আছে। কথা বলেন, একজন চরমনের মুড়ি দেখাইতে পারেন কারো সেজদা দেয়? কথা বলেন টাকা সরসিনার সওয়াভাঙ্গা কোন তবলিগের বাইরা। কিন্তু আমাদের কিছু অঞ্চলে এখন পর্যন্ত বাবার দরবারে গ্রুপে গ্রুপে যায়, গ্রুপে গ্রুপে যায়। আমি এক দরবারে গেলাম, এগুলো তো মেহেন্দিগঞ্জের থেকে অনেকগুলা গাড়ি আইছে। আমি কি গাড়ি আইছি? মন্ত্রী শামসুল ইসলাম রহমতুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনাদের কষ্ট হইতেছে মনে হয়। তার ভাই মেম্বার সাহেব আমার মসজিদের সভাপতি। আমি তখন মুন্সিগঞ্জে প্রথম মন্ত্রী শামসুল ইসলাম মসজিদ ইমামতি করি। কৌজুর এক দরবারে গেলাম, পরে তো চরমনে আসলো, আমাকে নিয়ে ঢুকাইলো, 3 তলা ছাদের উপরে গেলাম, খাওয়া দাওয়া দিল। খাওয়া দাওয়ার পরে এমন আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে, আমাকে যা নকল করছে শোনাইতেছে। আমাকে ঘুমাইতে দিল, মহিলা পুরুষ আমি ঘুমাবো দূরের কথা, আমার ভিতরে শুধু লাড়াচাড়া করি। আমি কে কোন দরবারে আইলাম? রাত্রে আমি পলায়া ওই জায়গা থেকে আসলাম। তারপর চরমনে আসার পরে ওই জায়গায় দেখলাম কি, এই জায়গায় দেখলাম কি। তারপর আমি যতদিন ইমামতি করেছি, মনে দেখো আল্লাহর বান্দা চরমনে আসার পরে এমন আল্লাহ পরিবর্তন করেছে। প্রত্যেকটা দিন তাহাজ্জুদের সময় মসজিদে কিরে আল্লাহর বান্দা আজানের পর আধা ঘন্টা 1 ঘন্টা আগে উপস্থিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা জগতে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য বন্ধুরা আমার, যে কোনো আল্লাহ ওয়ালাদের কাছে যান, সমালোচনার সুযোগ নাই।